আপনি যদি আপনার চ্যানেলটাকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই কিওয়ার্ডটা ব্যবহার করে অবশ্যই একটা কনটেন্ট তৈরি করুন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এমন একটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেই কিওয়ার্ডটা ব্যবহারের ফলে অনেক চ্যানেল কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং সেই একটা ভিডিও দিয়ে কিন্তু তাদের চ্যানেলকে র‍্যাংক করাতে পেরেছে। আপনি যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে বলা যায় না আপনার চ্যানেলটাও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। আজকে আমি একদম প্রমাণ সহ দেখিয়ে দিব যে কোন সেই কিওয়ার্ড যেটা ব্যবহারের ফলে অনেক চ্যানেল ভাইরাল হয়ে গেছে। আর যেই চ্যানেলের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই চ্যানেলকে কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। তাই আজকের ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন। তবে আজকের ভিডিওটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও না। আমি আপনাদের বোঝানোর খাতিরে এই ভিডিওটার টাইটেল দিয়েছি মাই ফার্স্ট ভিডিও। চলুন দেরি না করে দেখে আসি যে ভিডিও ভাইরাল করার সেই সিক্রেট কিওয়ার্ডটা কি। তো সর্বপ্রথম আমি আপনাদের প্রমাণটা দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের ইউটিউবে সার্চ করব মাই ফার্স্ট ব্লগ। এখানে দেখুন যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে কি পরিমাণে ভিউজ আসছে। প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভালো ভালো ভিউজ আসছে। কোনোটা ভিডিওতে 3 লাখ, 4 লাখ বা মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ চলে এসেছে। এক্ষেত্রে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রায় সকল ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। যারাই এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে সকলের ভিডিওতেই ভিউজ হয়েছে। তাই আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আর সময় নষ্ট না করে এখনই তৈরি করে ফেলুন আপনার ফার্স্ট ব্লগ নামে একটি ভিডিও এবং আপনার চ্যানেলে আপলোড করে দিন। বলা যায় না এই একটা ভিডিও দিয়েই কিন্তু আপনার চ্যানেল র‍্যাংক করে যেতে পারে। আর কোন চ্যানেলে কোন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু কেউই জানে না। ইউটিউব যেদিন আপনার ভিডিওতে বুস্ট করবে সেই দিন কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তাই আপনার চেষ্টা করতে তো দোষ নেই। তাই আপনি এখনই একটা কনটেন্ট তৈরি করে ফেলুন মাই ফার্স্ট ব্লগ নামে। তাহলে দেখুন আপনার চ্যানেলটা রকেটের গতিতে ছোটে কিনা। আর আমি আগেই বলেছি যেই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেই চ্যানেলকে কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। তাই আপনি যদি আপনার চ্যানেলটাকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই কিওয়ার্ডটা ব্যবহার করে অবশ্যই একটা কনটেন্ট তৈরি করুন। আর দেখুন এই কিওয়ার্ডের খেল। মাই ফার্স্ট ব্লগ বা মাই ফার্স্ট ভিডিও নামে যতগুলো ভিডিও রয়েছে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে এই ধরনের কিওয়ার্ড দিয়ে যারা ভিডিও তৈরি করেছে তাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভালো পরিমাণে পরবর্তীতে ভিউজ আসছে। তাই আপনি যদি আপনার চ্যানেলের প্রথম ভিডিওটা এইভাবে আপলোড করেন বা এই কিওয়ার্ড দ্বারা আপলোড করেন তাহলে আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল হতে পারে এবং যেই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল সেই চ্যানেলের পরবর্তীতে যতগুলো ভিডিও রয়েছে তাতে কিন্তু ধারাবাহিকভাবে ভিউজ আসা শুরু করে এবং চ্যানেলটা একটা গতি পায়। ইউটিউবে তো হাজার হাজার টিপস আপনি ফলো করেছেন। আপনি আজকে এই টিপসটা ফলো করে দেখেন, যদি আপনার ভাগ্য ভালো হয় এবং ইউটিউব আপনার সহায়তা করে তাহলে অবশ্যই আপনি একটা ভিডিও দিয়েই ইউটিউবে ভাইরাল হয়ে যেতে পারেন। অনেকেই হয়তো ভাবতেছেন যে আমার চ্যানেল অনেকগুলো ভিডিও রয়েছে তারপরেও আমি ভাইরাল হতে পারিনি। কারণ আমার প্রথম দিকের ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন ছিল না, যার কারণে কিন্তু আমি সহজে র‍্যাংক করতে পারিনি। আমার ততটা অভিজ্ঞতা ছিল না ইউটিউব সম্পর্কে। বর্তমানে যতটুকু অভিজ্ঞতা রয়েছে, শুরুর দিকে যদি এতটুকু অভিজ্ঞতাও থাকতো তাহলে কিন্তু আমার চ্যানেলটা শুরু থেকেই র‍্যাংক করে যেত। আর আমাদের ইউটিউবারদের আরেকটা সমস্যা হচ্ছে ছোট ইউটিউবারদের কথা একদম বিশ্বাস করতে চাই না। আপনি ইউটিউবে সার্চ করে সরাসরি প্রমাণ নিয়ে নিন যে এই কিওয়ার্ড দ্বারা ভিডিও বানিয়ে কে ভাইরাল হয়নি।